লন্ডন আই থেকে শুরু করে বিদেশে রাস্তাঘাট দর্শকদের জন্য বড় পর্দায় আসছে মিষ্টি প্রেমের গল্প। শনিবার পরিচালক অরিত্র সেনের হাত ধরে প্রথমবার রূপলী পর্দায় দেখা যাবে পরম-ইশা জুটিকে। সৌজন্যে ঘরে ফেরার গান। মনের ভেতরে মন, মনের ভেতরে ঘর। মুক্তির অপেক্ষায় নতুন বাংলা ছবি ঘরে ফেরার গান মুক্তি পেয়ে গিয়েছে। ছবির ট্রেলার শনিবার মুক্তি পেল ছবির গান। উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, ঈশা সাহা, রেশমি সেন, সুরকার প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, কণ্ঠশিল্পী তিমির বিশ্বাস, সমদীপ্তা এবং পরিচালক স্বয়ং। সাধারণ ছবিতে গল্প একভাবে চলে, গান ব্যবহৃত হয় বাড়তি অলংকার হিসেবে। এই ছবিতে সেটা হয়নি। নায়ক নায়িকার মনের অবস্থা পরিস্থিতিকে আরো গতিময় করতেই গান ব্যবহৃত হয়েছে। বুকের ভেতরে ঝড়, ঘরের বাইরে দুপা। ঘরে ফেরার গান ছবির পরিচালক অরিত্র সেনের কথায় পরমব্রত ঈশা আমার ছবির নায়ক নায়িকা ইমরান আর তোরা। এই দুই চরিত্রের গল্প ভালোবাসা, বিরহই আমার ছবির বিষয়। বিশুদ্ধ প্রেমের ছবি ঘিরে থাকছে দেশের বাইরে ঘিরে ঘর খোঁজার গল্প, থাকছে গান ও ভালোবাসার পরিপূরক গল্প। সবসময় তার আক্ষরিক অর্থে যা নাম হয় তাই থাকে না, তো ঘর মানে তো হোম, আর হোম ইজ ওয়ে দ্য হার্ট ইজ। তো এখানে ইমরান আর তোরা যে কানেকশন, সেটা নিয়ে তো ছবিটা। তো তোরার ঘরে ফেরা সেই নিয়েই ছবিটা। এবারে বাকিটা তো ছবি দেখতে হবে। আচ্ছা, কোথাও কি একটা ত্রিকোণ প্রেমের গল্প উঠে আসছে? না, একেবারে এটা ত্রিকোণ প্রেমের গল্প না, প্রেমের গল্প ইমরান আর তোরার। তারাই, বাকিটা ছবিটা দেখলে বোঝা যাবে সেটা যে কি কেন মনে হচ্ছে আপনার এই কোয়েশ্চেন। হ্যাঁ, ছবির জন্য মানে দর্শকদের কোনো রকম বার্তা বা কিছু? আর মিউজিক্যাল লাভ স্টোরি খুব একটা সচরাচর হয় না। 10টা গান আছে এবং গানগুলো এক একটা জনরের। আপনারা দেখলেন মিউজিক্যাল রিলিজে রোম্যান্টিক গান আছে, রক গান আছে, সমস্ত কিছু রয়েছে। 2টো অরিজিনাল সং আছে, যেটা চন্দ্রবিন্দুর অনিন্দ লিখেছে এবং প্রবুদ্ধদা সুর দিয়েছে। তো ভালো ভালো সিঙ্গার্স, ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে ছবিতে। দারুণ পারফরমেন্স বা ঈশা অ্যান্ড পরম। তো এই সকল কিছুর জন্যে বন্ধুবান্ধবদের নিয়ে, ফ্যামিলিকে নিয়ে সবাই মিলে 17ই মার্চ ঘরে ফেরার গান দেখবেন। টলিউডের এখন ব্যস্ততম অভিনেত্রীর নাম ঈশা সাহা। একের পর এক সিনেমায় অভিনয় করে সকলকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী। ঈশার সাবলীল অভিনয় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এই ছবিতে। ট্রেলারে প্রকাশ পেয়েছে সেই আবেগ। এদিকে প্রথমবার পরমব্রতর সঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে তাকে। দেশের মাটিতে নয়, ছবি শুটিংয়ে লন্ডনে পাড়ি দিয়েছিল গোটা টিম। নিজের প্রথমবার লন্ডনের কাছে গিয়ে সেই অনুভূতির কথা শেয়ার করলেন ঈশা ওরফে তোরা। আমার চরিত্রের নাম তোরা, কল্যাণীর মেয়ে, বুঝতেই পারছো, একদম মফস্বলের মেয়ে একটা। এবং তার ফ্যামিলির সঙ্গে বা বলতে পারো বাবা মায়ের সঙ্গে একটা কিছু প্রবলেম, বলছি না এত কিছু, সিনেমাতে বললেই ভালো, দেখলেই ভালো। একটা প্রবলেম, সাসপেন্স। দেখো, আমাদের তো এরকম সাসপেন্সের ছবি নয়, লাভ স্টোরি, কিন্তু কিছু জিনিস আছে ওগুলো সিনেমায় দেখলে ভালো। সো এই মেয়েটির কিছু একটা এমন ঘটে লাইফে, সেখান থেকে ওর একটি একদম অজানা কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়, অ্যারেঞ্জ ম্যারেজ, যার সাথে লন্ডন চলে যেতে বাধ্য হয়। এবং ওখানে গিয়ে ন্যাচারালি একটা নতুন জগৎ, নতুন সম্পর্ক, নতুন মানুষ, তাদের সঙ্গে অ্যাডজাস্ট করার ভীষণ চেষ্টা, যেরকম আমরা মেয়েরা করে থাকি নর্মালি। এখন অনেক পাল্টেছে, লাভ ম্যারেজ আগে থেকে সব জেনে যাই আমরা, কিন্তু এই ক্ষেত্রে উল্টোটাই। এবং সেখানে গিয়ে চেষ্টার মধ্যে নিজের অনেক ইচ্ছে, অনেক বাসনা, অনেক কিছু চেপে রেখে এগোনোর চেষ্টা করে। সেটা পারে না ফিল্ম দেখলে বোঝা যাবে। এবং তারপর একটা সময় ইমরানের সঙ্গে ওর দেখা হয়, যেখানে ও ফিল করতে পারে যে ঘর থেকে, মানে বাড়ি থেকে, দেশের বাইরে থেকে, অনেকটা দূরে থেকেও একটা ঘর কী করে বানিয়ে নিতে হয় জায়গাটাকে, কী করে মানিয়ে নিয়ে নিজের রুটসের কাছাকাছি থাকা যায়। ছেলেটির গান, ছেলেটির সব কিছু, এবং মেয়েটির যে গানের ইচ্ছে বা গানের ওই জিনিসটাকে এতদিন চেপে রেখেছিল, সেটা ফাইনালি বেরিয়ে আসে এবং কানেক্ট করে দুজনে। সেটা গান হোক, ভাষা হোক, অনেকগুলো কারণে। তারপর অনেক কিছু ঘটে, লাইফ
প্যাশন, সেটা বন্ধুত্বে বলতে পারো প্যাশন, কিংবা প্রেম বলতে পারো, সব কিছু মিলিয়ে অনেক কিছু ঘটে। তো বাকিটা সিনেমায়, আর আমি তোরা সম্পর্কে কিছু বলবো না। সেন্সিবল। পরমদার সাথে প্রথম ছবি। করোনার সঙ্গে প্রথম ছবি, একটা টেনশন কাজ করে যে দেখো আমি এর আগে আবিরদার সঙ্গে কাজ করে নিয়েছিলাম, আর ঋত্বিকদার সঙ্গে কাজ করেছি, অনির্বাণের সঙ্গে কাজ করেছি। তো একটা কোথাও গিয়ে ইচ্ছে ছিল না পরমদার সঙ্গে কাজ করব। তো চিনতাম আগে থেকে, আমি পরমদার প্রোডাকশানে দুটো কাজ করেছি এর আগে। তো ফাইনালি পরমদার সঙ্গে কাজ করেছি, ভীষণ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। পরমদাকে দেখলে যে ভীষণ গম্ভীর মনে হয়, একেবারেই নয়, ভীষণ মজা টজা করেন। আর আমার একটা অকওয়ার্ড থাকে না যে প্রথমবার কাজ করো কেমন হবেন, বাট পরমদা ভীষণ এক্সপিরিয়েন্স, জানে এরকম অনেকে নিশ্চয়ই প্রথমবার কাজ করেছেন, তো ভীষণ কমফোর্টেবল বানিয়ে নিতে পারেন। তো সব মিলিয়ে কাজ তো ভালো হয়েছে, আমরা প্রফেশনাল অ্যাক্টার, পরমদা এত ভালো অ্যাক্টার নিজে। লন্ডনে কাজের কোনো রকম মুহূর্ত? পুরো কাজটাই ভীষণ মেমোরেবল, কারণ আমার প্রথমবার লন্ডন যাওয়া, আমার প্রথমবার লন্ডনে কাজ করা, ওখানে এত কাছ থেকে ওখানকার পরিবেশটা দেখা, এত কাছ থেকে মানে আমরা না এত টাইট একটা শিডিউলের মধ্যে কাজ করেছি, আর ওখানে ওয়েদারের এত চাপ ছিল যে 3টে বাজলেই আলো পড়ে যাবে, তাড়াতাড়ি করো, লাঞ্চটা পরে না হয় করে নেবো। এই যে টেনশনগুলো, এত লিমিটেশনসের মধ্যে আমাদের কাজ করতে হয়েছে, সত্যি বলতে মানে প্রত্যেকটা মুহূর্ত আমার এখনও মনে আছে, প্রত্যেক দিন শুটিংয়ের মুহূর্ত মনে থাকে। আমার মনে আছে একটা যদি খুব স্পেশাল বলি, এলএম নতুন দেশে যদি গানটা দেখো, ওর যে ভিডিওটা, ওটা অ্যাকচুয়ালি শ্যুট করা হয়েছে, আমাকে বলা হয়েছিল তুই ঘুরে বেড়া তোর মতো। কনসেপ্টে এরকম ছিল যে এই মেয়েটা প্রথমবার লন্ডন যাওয়ার পর একা একা ঘুরতে বেরোয়, তো আমার ক্ষেত্রে তাই আমাকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে, আমি যা ইচ্ছা তাই করেছি, এবং পুরোটা শ্যুট করা হয়েছে। আমি ইভেন এটাও বলেছি যে আপনারা যখন এই ফিল্মটা দেখতে যাবেন হলে, তখন আরেকটা ফিল্মও দেখতে পাবেন, সেটার নাম নিজেই আমি দিয়েছি, সেটা হচ্ছে ঈশা ইন লন্ডন, মানে এমিলি ইন প্যারিসের পর ঈশা ইন লন্ডন। কারণ একটা গান গোটাটা আমি ঘুরছি লন্ডনে, এবং অসাধারণ মুহূর্ত জীবনে বলবো না। সিনেমাটা দেখবে দর্শকদের জন্য যদি কিছু বার্তা বলো। সিনেমাটা দেখবে, আমার মনে হয় দেখো, গান তো আমরা শুনি, মিউজিক্যাল ছবি আমরা কম দেখি, ছবির জন্য গান নয় বা গানের জন্য ছবি নয়, এই সিনেমাটা গল্পটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে শুধুমাত্র গান, এবং এই গানগুলো তো শুনলে একদম অন্যরকম, পুরনো গান, ফোক সং অন্যরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমি খুব হোপফুল, গান নিয়ে দেখা যাক দর্শকের কেমন লাগে। 17 তারিখ রিলিজ করছে ঘরে ফেরার গান, প্লিজ 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 দেখবেন। শনিবার গানের মুক্তির দিন একের পর এক গান ধরতে শোনা গিয়েছে পরমব্রতকে। পরমব্রতর কথায়, যারা ঘর ছাড়া তারা দেশের বাইরে গিয়েও ঘর খোঁজেন, বিদেশের মাটিতে নিজেদের মতো করে ঘর তৈরির চেষ্টা করেন। সে ইচ্ছে বা চেষ্টা আরও জোরালো হয় মনের মতো সঙ্গী পেলে। ছবিতে ইমরানের সেই রকমই সঙ্গী তোরা। ঘরে ফেরার গান দুটি মানুষের গানের মধ্যে দিয়ে দুজনকে খুঁজে পাওয়ার এবং কোথাও একটা নিজেদেরকে খুঁজে পাওয়ারও গল্প, এবং খুবই ঘাত প্রতিঘাত নয় একটি প্রেমের গল্প, প্রেমের ছবি ঘরে ফেরার গান। ট্রেলার বা টিজার দেখে সেটা বোঝা যাচ্ছে, এবং আমরা এটা যেরকম আমাদের 90s যেরকম প্রচুর গান সম্বলিত প্রেমের ছবি হতো, সেরকম একটা ফিল, সেরকম একটা তাগিদ থেকে ছবিটা বানিয়েছি। প্রচুর গান, প্রচুর প্রেম, প্রচুর নাটকীয়তা ইত্যাদি, এবং কোথাও একটা ফাইনালি গিয়ে আমরা যে প্রত্যেকেই নিজেদের বাড়িটা খোঁজার চেষ্টা করি, সেটা যেখানেই থাকি না কেন, আমাদের বাড়ির যে আরাম, বাড়ির যে শান্তি, সেটা খোঁজার চেষ্টা করি যেখানে আমরা থাকি সেই জায়গাটাতেই, এবং সেখানে আমাদের নিজের দেশের গান, নিজের দেশের ভাষা, সেটার মধ্যে দিয়ে আর একটা মানুষকে ছুঁতে চেষ্টা করি, সেইটারই কথা বলে কোথাও। আচ্ছা, তোমার চরিত্রটার কথা। আমার চরিত্রটার নাম ইমরান। আমার চরিত্রটি মুর্শিদাবাদের একটি ছেলে, যে অনেকদিন আগে থেকেই লন্ডনে আছে, সে গান বাজনা নিয়ে পড়াশোনা করেছে, এবং তার সঙ্গে আকস্মিকভাবেই ঘটনাচক্রে আলাপ হয়ে যায় এই মেয়েটির, তোরা, যে সম্প্রতি লন্ডনে গেছে। তার জীবনটা সেরকমভাবে বাহিত হয়েছে যেখানে সে লন্ডনে গিয়ে পৌঁছেছে। এই দুজনের আকস্মিক দেখা হওয়া, এবং কোথাও একটা দুজনের মধ্যে একটাই কমনালিটি, অ্যান্ড দ্যাট ইজ মিউজিক, সেটার মধ্যে দিয়ে একে অন্যকে খোঁজার চেষ্টা করে। ঈশাদির সাথে প্রথম কাজ। ঈশার আমার সঙ্গে প্রথম কাজ, রাইট। ঈশাকে মানে আসতে দেখেছি, রিয়েলি ইয়াং, খুব ভালো কাজ করছে, অ্যান্ড ভেরি হ্যাপি দ্যাট শি ইজ ডুইং সো ওয়েল, অ্যান্ড খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। শি ইজ ভেরি সেন্সিটিভ অ্যাক্ট্রেস। লন্ডনে কাজের অনুভূতিটা ঠিক।
আমি তো আলাদা করে কিছু না, কেন আমরা আগেও আমাদের কোম্পানি থেকে আমরা শরতে আর শ্যুট করেছি ওখানে একটা মানে পূর্ণদৈর্ঘ্যের ওয়েব সিরিজ। আমি আর অরিত্র দুজনেই আমরা ওখানে থাকতাম, পড়াশোনা করতাম ওখানে। সো আমাদের কাছে খুব চেনা শহর, প্র্যাকটিক্যালি আর একটা বাড়ি বলা যেতে পারে লন্ডনটা আর কি। তবে অনেকের কাছেই প্রথমবারের অভিজ্ঞতা ছিল এবং আমার খুব ভালো লাগে শ্যুট করতে ইউকেতে, শুধু লন্ডন বলে না, বিশেষ করে শীতকালে। আমি ঠান্ডাটা এনজয় করি অ্যাকচুয়ালি। দর্শকেরা এই ছবিতে গান শুনতে পারবেন লোকগীতি, রবীন্দ্র গান আর দুটো অরিজিনাল, যার গীতিকার অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবিতে রয়েছে মোট 7টি গান। ইতিমধ্যেই ছবি টাইটেল ট্র্যাক ঘরে ফেরার গান বহুশ্রুত। পরমব্রত ঠোঁটে ঠোঁট মিলিয়েছেন তিমির, ঈশার ঠোঁটে সমদীপ্তা। ছবির প্রযোজনায় এসকে মুভিজ। বড় পর্দায় ইমরান তোরার প্রেম মুক্তি পাবে 17 মার্চ। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অর্পিতা দত্ত চৌধুরীর রিপোর্ট, ট্রাইব টিভি, কলকাতা।